বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মীনাক্ষীর চুল কাটার ঘটনার পর থেকে বাড়ির বাতাস ভারী হয়ে আছে। কেউ কারো চোখে চোখ রাখতে পারছে না। কুসুম এক কোণে চুপচাপ বসে আছে। তার চোখে জল, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। সে জানে আজ সে বেঁচে গেছে ঠিকই, কিন্তু বিপদ যে এখানেই শেষ নয়। কারণ মীনাক্ষী অপমান সহ্য করার মানুষ নয়। আর আজ যে অপমান সে পেয়েছে তা তার জীবনের সবচেয়ে বড় আঘাত। চুল কেটে নেওয়ার পর মীনাক্ষীকে ঘরে বন্দি করে রাখা হয়েছে। আয়নার সামনে বসে সে নিজের মাথার দিকে তাকিয়ে শুধু কাঁপছে। তার চোখে জল নয়, আছে প্রতিশোধের আগুন। সে ফিসফিস করে বলে ওঠে, কুসুম, তুই আমার সব কেড়ে নিয়েছিস, এবার আমি তোকে শেষ না করে ছাড়ব না। ঠিক সেই সময় দরজার বাইরে থেকে মেঘার ছায়ামূর্তি চোখে পড়ে। মেঘা সব দেখছিল, তার ঠোঁটে এক চিলতে হাসি। মীনাক্ষীর দুর্বল মুহূর্তটাই সে খুঁজছিল এতদিন। অন্যদিকে ড্রয়িং রুমে ইন্দ্রাণী গাঙ্গুলি এখনও রাগে কাঁপছেন। ঈশান তাকে বোঝানোর চেষ্টা করছে যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনে। কিন্তু ইন্দ্রাণী স্পষ্ট করে বলেন, আজ যদি আমি শক্ত না হতাম, কাল এই বাড়িতে কুসুম বাঁচত না। ঈশান বুঝতে পারে ইন্দ্রাণী ধীরে ধীরে কুসুমের পাশে দাঁড়াচ্ছেন, আর এই জিনিসটাই মীনাক্ষী আর মেঘার সবচেয়ে বড় ভয়। সন্ধ্যার দিকে হঠাৎ নতুন নাটক। কুসুমের ঘর থেকে একটি পুরনো ডায়েরি উদ্ধার হয়। সেই ডায়েরিতে লেখা কিছু কথা দেখে সবাই চমকে যায়। সেখানে কুসুমের হাতের লেখা নকল করে লেখা হয়েছে সে নাকি গাঙ্গুলি বাড়ির সম্পত্তি দখল করার পরিকল্পনা করছে। শঙ্করদা প্রথমে সন্দেহ করে বসে কুসুমকেই, আবার কুসুমের দিকে আঙুল উঠতে শুরু করে। কুসুম ভেঙে পড়ে। সে বুঝতে পারে চুলের ঘটনা শুধু শুরু ছিল। ঠিক তখনই ঈশান আবার সামনে আসে। সে লক্ষ্য করে যে ডায়েরির কাগজ আর কালি গাঙ্গুলি বাড়ির স্টোর রুমের জিনিসের সাথে মিলছে না, বরং সেই কাগজ মীনাক্ষীর ঘরের আলমারিতে আগে দেখা গেছে। ঈশান গোপনে তদন্ত শুরু করে। সে শঙ্করদার সাহায্যে সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখানে দেখা যায় গভীর রাতে মেঘা আর মীনাক্ষী একসাথে কুসুমের ঘরে ঢুকছে।